Hi all, welcome or welcome back to my channel. Welcome to a new vlog. এখন করছি ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর কিসের তরকারি মা? সয়াবিন ঘুগনি, সয়াবিন মটর ছোলার তরকারি। চলো ব্রেকফাস্টটা করি, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। হ্যালো অল, তো বেরোচ্ছি এখন একটু স্কাই ফোর্স দেখতে একটা বন্ধুর সাথে। জানি না ব্লগে আসবে কি না, ও ব্লগে আসতে চায় না। তো যাবো হচ্ছে আরডিবি সিনেমাস সল্ট লেকে, ওখানে কেটেছে। তো দেখি, নালে স্কাই ফোর্সটা দেখা হবে না, মানে শেষ হয়ে যাবে, মুভিটা হল থেকে চলে যাবে। ব্যাস এসে পড়েছে আমাকে। তো চলো মুভিটার জন্য বেরোনো যাক, আর তরুণ কাকুর কাছে আবার কি একটা এসে পড়ে আছে, সেটাও নেওয়া যাক। কি গো, কি ব্যাপার? হ্যাঁ, কি এসছে? এরকম গোপ কালো করে বসে আছো কেন? হ্যাঁ, গোপ কালো, চুল কালো, ব্যাপারটা কি? ও ফ্রেশনেস এনেছো? কি পরে নিয়েছি ধূসো সানগ্লাসটা, ঠিক লাগছে তো তরুণ কাকু? ব্যাস চলো যাওয়া যাক। আমরা হচ্ছি বেহালার লোক, আর আমরা ঘন্টার পর ঘন্টা অটোতে দাঁড়িয়ে থাকি, মানে আমাদের অ্যাজ ইফ কোনো প্রবলেমই হয় না। এখন যাব অটোর লাইনে, দেখবো হাজারটা লোক, আর আমিও দাঁড়িয়ে পড়বো। এখন যাচ্ছি হচ্ছে যাদবপুর থানা থেকে বাস ধরবো ST6-এ করে, কেন কি যে আরডিবি সিনেমাস হচ্ছে সেক্টর 5-এ, আর সেক্টর 5 যাওয়ার ডাইরেক্ট কোনো ইয়ে নেই, যাদবপুর থেকে ST6 ধরবো। এখন দাঁড়িয়ে আছি আমি হচ্ছে চিংড়িঘাটা মোড়ে, এখান থেকে অটো ধরে সেক্টর 5 যাব। আর মাস্ক কেন পরে আছি, কেন কি যে এত পলিউশন, এত ধুলো, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। হচ্ছে চিংড়িঘাটার মোড়, এখান থেকে ক্রস করে কে যে বলে যে ওয়েস্ট বেঙ্গলে পলিউশন নেই, কেউ রুবি চলে আসুক। ওরে বাবা রে বাবা, একদম নাক সুরসুর করে আমি মরে গেলাম। তো এই ফুটওভার ব্রিজটা দিয়ে ওই দিকে যাব, ওই দিকটা থেকে অটো পেয়ে যাব। হ্যালো অল, তো কালকে ফিরেছি এই 8:30, তারপরে একটু বুক ফেয়ার গেছিলাম, ওখান থেকে মুভি দেখে বুক ফেয়ার চলে গেছি। কারণ কি যে আজকে হচ্ছে বুক ফেয়ারের লাস্ট ডে, কালকে মারাত্মক ভিড় ছিল। তো মুভিটা আমার দারুণ লেগেছে, দারুণ, মানে এমন একটা ওয়ারের ব্যাপারে দেখিয়েছে মুভিটা। দেখো, তোমাদের সবার ভিউজ মুভির ব্যাপারে আলাদা রকম থাকতেই পারে, আমার ভিউজ একরকম হবে, তোমার বক্তব্য আরেক রকম হবে, কিন্তু আমার পার্সোনালি মুভিটা খুবই ভালো লেগেছে। কারণ যে 1965-এর এই ওয়ারটার ব্যাপারে অনেকে হয়তো জানেও না যে এটা হয়েছে। আর আমাদের ওই সময় তখন মানে সিভিল মানে অ্যাভিয়েশনের প্লেনস এত ওয়েল ইকুইপ ছিল না। আর আমাদের আরেকটা কান্ট্রি যার সাথে ওয়ার ছিল, আমি নট মেনশনিং, তো তাদের কাছে ওয়েল ইকুইপ প্লেন, কিন্তু আমাদের কাছে হচ্ছে ওয়েল ট্রেন্ড পাইলট। মানে দিস ইজ আ ভেরি নাইস ইয়ে কি আমাদের এত ভালো প্লেন ছিল না, বাট ওয়েল ট্রেন্ড পাইলটস ছিল, তাই জন্যে অত ভালো প্লেনের সামনেও আমাদের পাইলটগুলো মানে স্ট্যান্ড করতে পেরেছে। আর তোমরা প্লিজ ওয়াচ করো মুভিটা, ইটস আ ভেরি নাইস মুভি। আর এটা শুধু ওয়ার নিয়েই না, তারপরেও মুভিটার মধ্যে অনেক কিছু আছে দেখার, মানে আমার ভীষণ ভালো লেগেছে। ইটস আ ভেরি 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 গুড মুভি। তো আজকে হচ্ছে কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে একটা বার্থডে পার্টি আছে, সেটাতে যেতে হবে। কি পরবো বলতে এইটা পরবো ডিসাইড করছি। এটা বেসিক্যালি একটা শারারা সেট, এটা অনেক পুরোনো, আমার কাছে ছিল, পরার সুযোগ হয় না, ভাবছি এইটাই পরে নিই। তখন একটু লুজ কিনেছিলাম। এটা হচ্ছে টপটা, জিকলি পুরো। এটা হচ্ছে টপটা, পরলে হয়তো বুঝতে পারবে, এটা হচ্ছে টপটা জিকলি, আর প্যান্টটা হচ্ছে এরকম প্লাজো টাইপস। আমি দেখাচ্ছি না তোমাদের ফুল সেটটা। এই দেখো, এই সেটটা হচ্ছে এরকম, মানে ওপরটা হচ্ছে এরকম। এই কালারটা কিন্তু এরকম ব্লু না, কালারটা কিন্তু একটু অন্য রকম, এখানে
ক্যামেরায় ব্লু আসছে, আর নিচে হচ্ছে একটা কর্ড সেট টাইপেরই বলতে পারো, নিচে হচ্ছে এরকম। আমি জানি না এটা আমাকে পরলে ভালো লাগবে কিনা, আমি অনেক দিন আগে এটাকে কিনেছিলাম, মানে ভেবেছিলাম কোনো বিয়ে বাড়ি আসলে পরবো, বাট জানি না এটা ভালো লাগবে কিনা, এটাই আজকে পরে নেবো ভাবছি। লেটস সি কি হচ্ছে। তো আমি আছিলাম একটু এই ভিডিও শুট করা আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার আজকে একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে, তো এই ঝিলিমিলি ড্রেসটা পরে নিয়েছি। এই ঝিলিমিলি ড্রেসটা এরকম লাগছে, জানি না কেমন লাগছে, পরে তো নিয়েছি। এটা একটা কর্ড সেটের মতন, এটাকে আমি ঝিলিমিলি ড্রেস পরি। যাই হোক, তো আজকে আমি একটা গেট রেডি উইথ মি শুট করব, তো চলো করা যাক। তো আমি মুখটা ওয়াশ করে নিয়েছি, তো আমি ফার্স্টে একটা সেরাম লাগাবো। এই সেরামটা এটা হচ্ছে লরিয়ালের গ্লাইকলিক ব্রাইট 1% গ্লাইকলিক অ্যাসিড সেরাম। লিপসটাকে একটু ময়শ্চারাইজ করে দিচ্ছি, তারপরে একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করবো। কেন কি যে হেভি ময়শ্চারাইজার আমি ইউজ করতে পারি না, আমার ফেসটা প্রচণ্ড অয়েলি, আমি প্রচণ্ড সোয়েট করি, বাট ময়শ্চারাইজার একটু ইউজ করতেই হয়, না হলে মেকআপ সেট হয় না। আগে তো একদমই করতে পারতাম না, বাট এটা তবু একটু লাইট বলে এটা করতে পারি। उसी को इस्तेमाल करो। তো ফেসেস ক্যানাডার এই প্রাইমারটা ইউজ করার পরে আমি মেকআপ করার আগেও মেকআপ ফিক্সার ইউজ করি, এবং মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও একবার মেকআপ ফিক্সার ইউজ করি। ওয়েট ফর 2 মিনিটস। কম্প্যাক্টে আমি ইউজ করছি প্যাকের এই এইচডি ফাউন্ডেশন ইন দ্য শেড 3.1। এটার সাথে আমি মিক্স করব স্ট্রবিং ক্রিম প্যাকের গোল্ড। বেশি ইউজ করব না, টু মাচ প্রোডাক্ট ইজ নট গুড। স্ট্রোব ক্রিমটাও অল্প, এই দুটোকে নিয়ে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করব। তো পুরো ফেসে আমি ডট ডট করে নিয়েছি, আর আমি এটাকে ব্লেন্ড করব প্যাকের 265 ফ্ল্যাট টপ ব্রাশ। এটা দেখো এক্সট্রা প্রোডাক্ট হয়ে গেছে, তাই আমি সবসময় বলি কি লেস ইজ অলওয়েজ গুড। এই প্যাকের ফাউন্ডেশনটা ভীষণ ভালো, এটা আমাকে ফার্স্ট টাইম রিনি সাজেস্ট করেছিল। ও খুব ভালো মেকআপ প্রোডাক্ট সাজেস্ট করে, ওর থেকে দেখেই হয়তো 2017-18 আমি ফার্স্ট ইউজ করেছিলাম। এত ভালো একটা এইচডি ফাউন্ডেশন না, এটা ভীষণ ভালো। আর এই স্ট্রোব ক্রিমটাও ওরই সাজেস্ট করা। রিনি মানে আমার মেজো মামার মেয়ে। দেখো এত প্রোডাক্ট ওয়েস্ট হলো, এতগুলো প্রোডাক্ট ওয়েস্ট হলে ভালো লাগে না, বাট বেশি প্রোডাক্ট আমার ভালোও লাগে না মুখে দিতে। আর এই স্ট্রোব ক্রিমটা দিলে না একটা ডিউই লুক আসছে কিনা জানি না, ট্রাই করছি আবার। আমি তো প্রো নই, একদমই যা পারি দেখে দেখে। তো মাই বেস ইজ সেট, মনে তো হচ্ছে সেট। দেখো এইচডি লুক আসছে এখানটা। কন্ট্রোল আমি করতে জানি না অত কিছু। আমি যেটা ডেলি মেকআপ করি ডেলি বেসিস, মানে ডেলি ফাউন্ডেশন লাগাই না, বাট সিম্পল যে মেকআপটা আমি করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর একবার যে প্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করবে না, সে অন্য আর কিছু ইউজ করবে না।
এটা একটু কস্টলিয়ার সাইডে, বাট আমি অন্য কিছু ইউজ করার চেষ্টা করেছি, বাট এটা আমার এত স্যুট করে গেছে জিনিসটা, আমি অন্য কিছু আর করতে পারি না। থ্যাংক ইউ রিমি। এক্সেস লিপ বামটাকে একটু সরিয়ে নিলাম আর ফেসটাকে সেট করে নিলাম পিলগ্রিমের এই কম্প্যাক্টটা দিয়ে। এটা কিন্তু খুব ভালো কম্প্যাক্ট, মানে ভালোই সেট করে বেসকে। তো বেসটা দেখো সেটই লাগছে, এখন একটু সেট লাগছে। আমি এখন একটু ইউজ করব হচ্ছে টিন্ট। এটাও আমাকে রিমি সাজেস্ট করেছে, সব ওর সাজেশনই আমি করি। রিমি বোধহয় আমার এই মেকআপটা দেখলে খেপে উঠবে, বলবে কি করেছো দিদি, সব হাতেই মেখে নিয়েছো। বাট তারপরে আর কি টেন্টটা লাগিয়ে আবার একটু কম্প্যাক্টটা দিয়ে সেট করে নিলাম। এবার করব হচ্ছে কাজল লাগাবো। আপার আইলিডে আমি এই ব্লু কাজলটা ইউজ করছি, আর লোয়ার আইলিডেও ভাবছি আজকে এই ব্লু কাজলটা ইউজ করি। এই ব্লুটা আমি পরেছিলাম সরস্বতী পুজোর দিনকে, না একটা ইভেন্ট ছিল, বিয়ে বাড়ি ছিল, ওই দিনকে পরেছিলাম। আর ব্লু কালারটা খুব সুন্দর। আবার একটু সেট করে নিচ্ছি, নাহলে হয়ে যায়, একটু কার্লার দিয়ে কার্ল করে নিচ্ছি। এবার আমি লাগাবো অনেক মাস্কারা লাগালে চোখটা একটু খুলে যায়। মাস্কারা লাগাবো হচ্ছে লরিয়াল প্যারিসের ভলিউমনেস মাস্কারা। সো মেকআপ ইজ অল ডান, শুধু একটু লিপস্টিক লাগাবো। মাস্কারা লাগিয়ে নিয়েছি, লিপস্টিক লাগাবো। লিপস্টিক কি লাগাবো বুঝতে পারছি না, হালকা কোনো একটা শেড লাগাবো। আগে একটু লাইন করে নিই। লিপস্টিক কি লাগাবো বুঝতে পারছি না, একটা শেড আছে আমার কাছে 03 বসি ব্রাউন, ভাবছি এটাই লাগাই, জানি না এটা যাবে কিনা। ব্রাউন শেড, যাচ্ছে। এটা হচ্ছে পিলগ্রিমের, এটা অনেকক্ষণ স্টে করে, ভালো বেশ লিপস্টিকটা। নাইস, ক্যামেরায় একটু আলাদা আসছে, এটা একটু ব্রিক শেড। সো আই এম ডান। এটার ওপরে একটু কম্প্যাক্ট লাগিয়ে নেব, তাহলে স্টে করবে ভালো। All done. Again using this makeup fixer.